আদম নবী আর মুসা নবী দুইজনে ঝগড়া লাগছে। সুবহানাল্লাহ। ঝগড়া মারামারি না, আউসের ঝগড়া। মুসা আলাইহিস সালাম তো হলো চালাক মানুষ, সব চাইয়া 100 লক্ষ পয়গম্বরের মধ্যে সব চাইয়া রাগ ছিল বেশি মুসা নবীর। মুসা নবী কয়, বাবা আদম, আমনের কারণে আজকের এই দুর্নীতি, এই ফেরাউনের মোকাবেলা করা লাগে, পাহাড় হ্যাঁ মাথার উপরে উঠবেন লাগে, ব্যাঙের সবাই ঘরে ঘরে জানেন তো বনে ইসরাইলের কত রকম শাস্তি দিচ্ছে। একটা শাস্তি হইল ডাইনে বামে উপরে নিচে চতুর্পাশে বিস্তার তলে শহর তলে খালি ব্যাং। বনে ইসরাইলের আল্লাহ তাআলা শাস্তি দিচ্ছে যাতে ঠিক হয়। ইহুদির জাত, ওই ইসরায়েলি যারা সবার মুখ দিয়ে রক্ত বাই দেয় বিভিন্ন রকমের, কিন্তু কোনটায় ওই ইসরায়েলিরা, ওই নেতানিয়াহু, ওই ইহুদির গোষ্ঠী, ওরা জন্ম থেকে কোনদিন সোজা হয় নাই, এখনো হয় নাই, কিয়ামত পর্যন্ত হইবে না। নাউজুবিল্লাহ বলে। মুসা আলাইহিস সালাম বলতেছেন, বাবা আদম, আপনি যদি ওই দিন গন্ধম ফল না খাইতেন আমাকে ওই ঝামেলা লাগবে না, দুর্নীতি হওয়া লাগবে না, আমরাও জান্নাতে থাকতেন, আমরাও জান্নাতে থাকতাম। এই যত ঝামেলা সব আপনার কারণে। আদম আলাইহিস সালাম কয়, এই মুসা নবী, তুমি নবী এমন একটা কথা কইলা, কয়টা কম না? খাইলেন কা আপনারা স্বামী স্ত্রী, আমাকে দুইজনের, আমাকে আব্বা আর মা, আপনারা খাইলেন কা গন্ধম ফল? গেলাম বাঁকা দুনিয়ায়, আর বেজালে বা বাঁচলাম কা? এখন আদম নবী জিজ্ঞায়, ও নবী মুসা, আমি আগে সৃষ্টি হয়েছি না তওরাত কিতাব আগে লেখা হয়েছে? তওরাত কিতাব তো মানুষ আদম সৃষ্টির 50,000 বছর আগে লেখা হয়েছে। সুবহানাল্লাহ কয়, সবাই কয়। এই কিতাব তুমি পড়ো নাই? কল পড়ছি না। এই কিতাবের মধ্যে তুমি পাও নাই যে এই রকমের আদম আর হাওয়া এই রকমের শয়তানের ধোকায় পড়িয়া গন্ধম ফল খাইবে, আবার দুনিয়ায় যাইবে, আবার আল্লাহর ক্ষমা চাইবে, আল্লাহ তাআলা মাফ করবে, নবুয়ত রিসালাত দেবে, এ তুমি তওরাত কিতাবে পড়ো নাই? এখন আর মুসা নবী কথা করতে পারে না। তাহলে পড়ছি তো, বলতে আবার আমার লগে ঝগড়া করো। এই কেরামতে কুদরত কার? সবাই কয়। সমস্ত সৃষ্টির 1000 বছর আগে আমার আল্লাহ তাআলা ইয়াসিন সূরা পাঠ করতেছে। কি সূরা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন নবীজির একটা নাম। সুবহানাল্লাহ কয়। আল কুরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআনের শপথ। সুবহানাল্লাহ কয়। ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয়ই আপনি রাসূলদের মধ্যে হইতে একজন। সুবহানাল্লাহ। অনেক শিক্ষিত ভাইরা আছেন, আপনি যখন বলা হয়, যারে বলা হয় কি সে কি দূরে থাকে না কাছে থাকে? কথা কয় না। আর দূরে থাকলে বলে কি সে অথবা তিনি, এইটা হলো নাম পুরুষ। আর যখন সামনে থাকে তখন বলে কি আপনি বা তুমি, এইটা হলো মধ্যম পুরুষ। আর আমি, আমরা, এইটা কি উত্তম পুরুষ। ইংরেজিতে কয় কি? কথা কয় না, ফার্স্ট পারসন। ইংরেজিতে কয় কি? ফার্স্ট পারসন। উত্তম পুরুষ আমি, আমরা। মধ্যম পুরুষ সেকেন্ড পারসন, তুমি, তোমরা। থার্ড পারসন নাম পুরুষ, সে, তিনি, তাহারা। কথা বুঝেন না? আল্লাহ তাআলা কইতেছে আপনি রাসূলদের মধ্যে একজন।
তাহলে আপনি যখন বলছে তখন আপনি কি দূরে না সামনে? তা সৃষ্টির হাজার 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 বছর আগে আল্লাহ তাআলা সূরা ইয়াসিন তেলাওয়াত যখন করছেন তখন আল্লাহ পাকের সামনে নূরে মুহাম্মদী বসা ছিল। জিবরিল আলাইহিস সালাম নবীজির খেদমতে একদিন গেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করে, ভাই জিব্রাইল আপনার বয়স কত? দেখেন বুড়া মানুষের যদি কেউ জিজ্ঞাসা, দাদু আপনার বয়স কত, তো কঠিন হয় না, গপ্প মারিয়া লয়, কথা কয় না। হওয়ার বাকি 1,12,8 ব্যাগটা পারাইছি, কই মাসের কোনদিন কাটা বাসা লাগে না, কথা কয় না। এই কই এটা ইহিয়ার পর কয় 97 চলে, কথা বোঝে নাই। আমার কথা বোঝেন? এখন জিবরিল আলাইহিস সালামের নবীজি জিজ্ঞাসা, আপনার বয়স কত? জিবরিল আলাইহিস সালাম তো মনে মনে কয়, উনি আমার জিজ্ঞাসা, উনি হইলেন শেষ পয়গম্বর, ওনার আল্লাহ তাআলা পাঠাইছে সবাই, কথা কয় না, সবাই শেষে। তো আমি তো আদম নবী থেকে সব নবী রাসূল 100 লক্ষ সবাই দ্বারে আইসি গেছি, উনি আমার বয়স জিজ্ঞাসা কইলেন, ইয়া রাসূলুল্লাহ আমার বয়স সম্পর্কে আমার কোনো নিশ্চিত ধারণা নাই, তবে আমি একটা ঘটনা বলতে পারি, এই যে আপনি অনুমান করতে পারবেন আমার বয়স কত। ঘটনা কি? চতুর্থ আসমানে একটা তারকা 70,000 বছর পর একবার ওঠে, আবার 70,000 বছর ডুববে থাকে, আবার 70,000 বছর পর একবার ওঠে। ওই তারাটারে আমি 72,000 বার দেখছি, জোরে কইবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিষ্টি মিষ্টি হাসেন। নবী বলে, জিব্রাইল তুমি যেই তারাটা দেখছো আর কোনদিন দেখবা না, ওই তারকাটা ছিলাম আমি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে কন সুবহানাল্লাহ। নবীজির সাহাবী হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির খেদমতে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ সর্বপ্রথম আল্লাহ তাআলা কি সৃষ্টি করছে? আল্লাহ সবার আগে কি বানাইছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জাবের সর্বপ্রথম আল্লাহ তাআলা তোমার নবীর নূর বানাইয়াছে। আদম আলাইহিস সালামের আল্লাহ তাআলা 40 মণ মাটি দিয়া এই পর্যন্ত ফেরেশতারা আল্লাহ যেইভাবে বলছেন সেইভাবে দেহ বানাইছে। কি বানাইছে? এই পর্যন্ত বানাবার পর ফেরেশতারা জিজ্ঞাসা করে, আল্লাহ দেহ তো বানাই ফেলাইছি, এখন কি শেষ না আরো কিছু বাকি আছে? আমার আল্লাহ বলেন, কদ্দুর বানাইছে? আল্লাহ এই পর্যন্ত বানাইছি, ঘাড় পর্যন্ত। আল্লাহ বলেন, এখন আর তোমাদের দরকার নাই, বাকিটুকু আমি আমার নিজের হাতে বানাবো। আমার আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের মুখমণ্ডল বানাইছেন। সুবহানাল্লাহ কোন? এই সাতবক আসমান, সাতবক জমিন, গ্রহ নক্ষত্র, গ্যালাক্সি, নেহারিকা, ছায়াপথ, ব্ল্যাক হোল, সাগর, পাহাড়, গাছপালা, তরুলতা, সৃষ্টি, ফুল, প্রাণী জগৎ, জড় জগৎ, বস্তু জগৎ, প্রাণী, জীব, প্রাণী, সমস্ত কিছুকে আমার আল্লাহ কোন হইয়া যাও পরে হইয়া গেছে। সমস্ত সৃষ্টিকে আল্লাহ তাআলা কোন ভায়াকুনের মাধ্যমে বানাইছে, কিন্তু আদম আলাইহিস সালামের মুখমণ্ডল, মাথার চেহারা আমার আল্লাহ নিজের কুদরতে হাতে বানাইছে। আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসছে আর আসবে,
একজনের চেহারার সঙ্গে আর একজনের চেহারার মিল হবে না, একজনের হাতের টিপের সঙ্গে আর একজনের হাতের টিপ মিলবে না, একজনের কণ্ঠস্বরের সঙ্গে হুবহু আর একজনের কণ্ঠস্বর মিলবে না, যেহেতু এইটা বানাইছেন আমার আল্লাহ নিজের কুদরতি হাতে। আদম নবীকে সহায় রাখছে, সহায় রাখার পর কোরআন শরীফে আছেন আল্লাহ ফরমান অনুফিখা ফিস সূর, আমি আদম আলাইহিস সালামের দেহের ভিতরে রূহ ফুকিয়ে দিছি, রূহ ফুক দিয়ে দিছে, রূহ ফুকিয়ে দিছে, রূহ যায় আবার বাইরে যায়, ভিতরে থেকে না। এটা তো মাটির শরীর, আদম নবীর শরীরটা কিসের? ভিতরে তো অন্ধকার, রূহ যায় কিন্তু রূহ যায় না, আবার উল্টে ফেরত হয়। যেই মাত্র আমার আল্লাহ তাআলা আদম নবীর কপালে নূরে মুহাম্মদী লাগাই দিয়েছে, রূহ ঢুকছে আর বাহির হয় না। সবাই কয় সুবহানাল্লাহ। এই নূরে মুহাম্মদী আদম আলাইহিস সালামের পর শীষ নবী, শীষ নবীর পর নূহ নবী। আমি এখন মিলাদ শরীফ শুরু করলে এই ঘটনাগুলো আসবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সবাই মোহাব্বতে বলেন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। পরে আবার ভুলে যাব। প্রত্যেক দিন উত্তম নিয়ম হইল 3 বার আলহামদুলিল্লাহ সূরা পড়া, 10 বার কুল হুয়াল্লাহু সূরা পড়া, 11 বার দুরূদ শরীফ পড়িয়া মুরব্বির জন্য বকশিশ করা। একান্ত ব্যস্ততা থাকলে কমপক্ষে যে কোনো নামাজের পরে 1 বার আলহামদুলিল্লাহ শরীফ, 3 বার কুল হুয়াল্লাহু শরীফ, 5 বার বা 7 বার দুরূদ শরীফ পড়িয়া নিয়মিত মুরব্বির জন্য বকশিশ করবেন। মনে মনে একটা নিয়ত করতে পারেন না? আর হাদিস শরীফে আছে প্রতি শুক্রবার দুনিয়াতে যারা বিদায় হয়ে গেছে, মৃত্যুবরণ করছে, মৃত্যু লোকেরা, মুর্দারেরা, আত্মীয় স্বজন যারা জীবিত আছে তাদের পিছনে পিছনে ভিক্ষুকের মতো ঘুরে। যেমন আমার আব্বা নাই, আমার কথা বলতেছি, এখন প্রত্যেক শুক্রবার আমার বাবায় আমার পিছনে হাত পেতে ঘুরে, আব্দুল মান্নান আমার কিছু দে, আমি বড় কষ্টে আছি বাবা আমার কিছু দে। এই জন্য যারা বাড়িতে থাকেন প্রত্যেক দিন না পারলেও শুক্রবার মা বাবা, দাদা দাদি, নানা নানি যারা আছে তাদের কবর জিয়ারত করবেন। হাত জাগাইতে বলবো না, মনে মনে একটু নিয়ত করেন, পারা যাইবে না? আল্লাহ পাক যদি দয়া করে আপনি যদি এই অভ্যাসটা করেন, প্রত্যেক শুক্রবার আমি আর মুরব্বীকে কবর জিয়ারত করবো, আপনি আমি যখন কবরে যাব তখন আশা করতে পারি যে আমার ছেলে, আমার নাতি, ওরাও আমার কবর জিয়ারত করবে। দুনিয়াতে মানুষ বিদায় হয়ে গেলে কোনো কিছুর মহতাজ থাকে না, শুধু দোয়ার মহতাজ থাকে, দোয়ার মুখাপেক্ষী থাকে। অতএব এইখানে অন্তত যারা আছেন আর মা বোনরা যাদের কানে মাইকের আওয়াজ যায় তাদের কাছে আমি হাত জোড়ে অনুরোধ করি,
প্রত্যেক দিন এই আমল করবেন, শুক্রবার দিনও আমল করবেন, আর একটু কবর জিয়ারত করবেন যারা পুরুষ আছেন কবরস্থানে যাইয়া। সাথে সাথে এখন শুকনার দিন আসতেছে, অনেক বাড়ির কবরস্থানের উপর দিয়া কুকুর, পাতি শ্রীগাল, দুষ্টামি পোলাপান ওই কবরস্থানের মধ্যে দৌড়দৌড়ি করে জঙ্গলে রয়েছে, এরকম আছে না? যার যার কবরস্থান বাড়ির ময়মুরব্বীর কবরস্থানকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, বেড়া দিয়ে রাখবেন। কবরস্থানে যেই যেন কুত্তায় পায়খানা প্রস্রাব না করে, ওই মুর্দারে কিন্তু কষ্ট পায়। মনে রাখবেন, কবরস্থানের ইজ্জত করা, কবরস্থানের হেফাজত করা, গোরস্থানকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এটা একটা ইসলামের সৌন্দর্য। আমার কথাটা আমি আপনারা বুঝতে পারছেন তো? আল্লাহ পাকের প্রিয় হাবিব মুহাম্মদ রাসূল হলেন তিনি সবার আদি, সৃষ্টি কুলের মূল। সুবহানাল্লাহ। এই জন্য আমি দুটো হাদিস কইছি, কিন্তু একটু কইছি হযরতে জাবেরের, আর একটু কইছি হযরতে জিবরাইলের বয়স। মানে সৃষ্টির প্রথম আল্লাহ তাআলা নূরে মুহাম্মদের সৃষ্টি করছে, এইটার এই দুই লাইনে বাংলায় কই দিচ্ছে। সুবহানাল্লাহ কইবেন না? পয়দা যদি তাকে নাহি করত পরোয়ার, পয়দা নাহি হইতো তবে এ বিশ্ব সংসার। সুবহানাল্লাহ। জালকাঠি যদি প্রাইম মিনিস্টার বা প্রধান উপদেষ্টা আসে, চাইলে 15 দিন আগ হইতে ডিআইজি, বিভাগীয় কমিশনার, পিরিজপুরের এসপি, বরিশালের এসপি, জালকাঠিটা তো খালি লেফট করতে থাকবে, কত কয় লেখা। এই জন্য এসপি সাহেব আইবে, মন্ত্রী সাহেব আইবে, সচিব আইবে, ডিআইজি আইবে, এনএসবি, ডিজিএফআই, সেনাবাহিনীর এক, এরা যেন খালি আইবে যাইবে গাড়ি লইয়া। কোন ছাদের উপরে একটা গাছ টাছ আছে নাই, এটা পরিষ্কার পরিচ্ছন্ন করবে, এই যে দৌড়দৌড়ি করবে। আসলে এই দৌড়দৌড়ি করে কার জন্য? প্রধান উপদেষ্টা আইবে এই জন্য। সৃষ্টির প্রধান অতিথি মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই নবীজির শুভ আগমনের কথা আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সকল নবী রাসূলেরা নিজ নিজ উম্মতের কাছে জানাই গেছে। সুবহানাল্লাহ। আসমানি 104 খানা কিতাব, কোরআন শরীফ ব্যতীত সকল কিতাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভাগমন, নাক কেমন, চোখ কেমন, মুখ কেমন, মাথা কেমন, শরীর কেমন, বংশকন্যা, মারা যাবে কবে, বাপে মরবে কবে, দাদায় মরবে কবে, সব কিছু বিস্তারিত পূর্ববর্তী আসমানি কিতাবে আমার আল্লাহ তাআলা লেখা লেখা নবী রাসূলদের মাধ্যমে জানাইয়ে দিয়েছে। একবার নবীজির বয়স তখন 10-11 বছর। নবীজির আব্বার নাম কি? দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। দাদার বাপের নাম আবুল হাশেম। আবুল হাশেমের বাপের নাম আব্দে মান্নাব। আবার আব্দুল মান্নান না, আব্দে মান্নাব। এটাকে বলে সাইদ কুরসি। করেন সব আব্দুল্লাহ, আব্দে মুত্তালিব, আবুল হাশেম, আব্দে মান্নাব, নবীজির পূর্ববর্তী 4 পুরুষ। তো নবীজি যখন মায়ের গর্ভে, তখন আব্বা মারা গেছে। নবীজির বয়স যখন 6 বছর, তখন নবীজির মা মারা গেছে। নবীজির বয়স যখন 8 বছর, তখন নবীজির মারা গেছে কিনা? দাদা মারা গেছে। নবীজির দাদা মারা যাওয়ার পর নবীজির দাদা যান নবীজিরে কার হাতে ধুয়ে গেছে? চাচা নাম কর আবু তালেব। নবীজির আপন, নবীজির দাদার আরো কয়েক স্ত্রী ছিল, কিন্তু নবীজির মায়ের ঘর, নবীজির দাদির ঘরে এই 4 জন। এর মধ্যে একজন আবু তালেব,
একজন আবু লাহাব, একজন নবীজির আব্বাজান, এরা এক মায়ের। সুবহানাল্লাহ কয় কেন? 9 বছর 10 বছর ওই বয়সটা কিন্তু বেচাল্য বয়স, কত কয় না? নবীজির জীবনের সিনা চাক হয়েছে কয়বার? সবাই কয়। আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত কেউ সিনা চাক হয় নাই, হয়েছে একমাত্র কার? প্রথম হয়েছে হযরতে হালিমার ঘরে বইয়া। নবীজি হালিমা কি হয়? দুধমা। দুধমা হালিমার ঘরে বইয়া ছোট্ট অবস্থায় সিনা চাক হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আরেকবার হয়েছে 10 সাড়ে 10 বছর বয়সের সময়, যখন পোলাপানি, আজকে দেন না 10 11 বছরের পোলাপানি কিন্তু ফ্রি ফায়ার খেলে, গেমস খেলে, তাস খেলে, রাস্তায় রাস্তায় নাচে, আর্জেন্টিনায় ফেরাক বানাইয়া রাস্তায় রাস্তায় দৌড়ায়, কত কয় নাকা। মায় কয় এক ছিল্লে পানি আন, ও গেলিতে একটা আগ্রজা হামারিয়ে কয় তোমার বাপের যাই আনিয়ে দিবে, কথা কয় না। ওনারে তাই মনে তুই কয় না আমি তোমার নাকি জানুই, কথা কয় না। এখন নবীজির লালন পালন করে 9-10 বছর বয়স, বুদ্ধি থাকলে মনে থাকলে কন লালন পালন করে কেডা? চাচায়। চাচায় ব্যবসায় যাইবি সিরিয়ায়, কোথায়? নবীজিকে আমিও যাবো। নবীজি বলেন কি? চাচায় কয় না তুই ছোট মানুষ কর না, আমি যাবই। বাধ্য হইয়া নেছে। সুবহানাল্লাহ কয়। নবীজিকে কোলে নিয়ে আবু তালেব ঘুমাইতো, যেহেতু আব্দে মোত্তালেব নবীজিরে আবু তালেবের কাছে আমানত রেখে গেছে। নবীজির শরীরের এমন কোন জায়গা নাই যেই শরীরের জায়গার লগে আবু তালেবের শরীর মেলে নাই। পিঠে লইছে, পেটে লইছে, বুকে লইছে, ঘুমাইছে। এই জন্য আবু তালেব সম্পর্কে হাদিস শরীফে আছে, আবু তালেব মৃত্যুর সময় ঈমান গ্রহণ করে নাই, এই জন্য তার আযাব হবে, কিন্তু আযাব হইবে মাত্র একজনা আগুনের স্যান্ডেল তার পায়ে পরাই দেবে, যেহেতু পায়ের তলার লাগে নবীজির শরীর মোবারকের লাগে লাগে নাই, আর নবীজির কোনোদিন লাঠিও দেয় নাই, ওই পায়ের তলার সঙ্গে নবীজির শরীর লাগে নাই, একজনা স্যান্ডেল পরাই দেবে, তাতে তার মাথার মগজ টকবক পটক করে ফুটবে। নাউজুবিল্লাহ বলবে না? এখন আবু তালেবের সঙ্গে ব্যবসা রওনা হয়েছে কোথায়? প্রতিমধ্যে বুহায়রা পাদ্রী কয়েক বছর যাবত লঙ্গরখানা খুললে বসছে। মক্কা থেকে কোন কাফেলা যদি আসে, ওই বুহায়রা পাদ্রী তাকে আদর যত্ন করে 2 রক্ত খাওয়ায়। বুহায়রা পাদ্রীর উদ্দেশ্য হইল, তাওরাত কিতাব ইনজিল কিতাবে লেখা আছে মুহাম্মদ রাসূলুল্লাহর বয়স যখন 8-9-10 বছর হবে, তখন এই রাস্তা দিয়া সিরিয়ায় চাচার সঙ্গে ব্যবসা করতে যাইবে। ওই কিতাবের লেখা দেখা বুহায়রা পাদ্রী ওই রাস্তার পাশে বিশাল খানকা বানাইয়া লঙ্গরখানা খুলে রাখছে। মক্কা থেকে কোন কাফেলা যদি সিরিয়ার দিকে যায়, বুহায়রা পাদ্রী তাদেরকে আপ্যায়ন করে, 2-4 দিন থাকার ব্যবস্থা করে দেয়, আর কয়েক ওয়াক্ত খাবার পরিবেশন করে। আজকের বুহায়রা পাদ্রী দেখতেছে ওরে মক্কা থেকে একদল কাফেলা আইতেছে, কিন্তু আশ্চর্য বিষয় হইল ওই কাফেলার ভিতরে একটা পূর্ণিমা চন্দ্রের মতো একটা ছেলে বসা, যার মাথার উপরে মেঘে ছায়া দিতেছে। বুহায়রা পাদ্রী বলে, আপনাদের এই দলের নেতা কিনা? আবু তালেব বলে, আমি এই দলের লিডার, আমি কাবাগরের মুসল্লি। বলে, আমার বাসায় আপনি মেহমান হবেন, দলের সকলকে নিয়ে খানা খাইবেন, আমি আপনাদের একটু খেদমত করব। আবু তালেব মনে মনে খুশি, আমি কাবাগরের মুসল্লি। মক্কা দুনিয়ার প্রথম ঘর কোনটা?
দুনিয়ার প্রথম মাটি কোন জায়গা? মক্কার মাটি। দুনিয়ার প্রথম মাটি কোথায়? মক্কায়। দুনিয়ার প্রথম ঘর কোথায়? কাবা ঘর। বানাইছে আল্লাহর ফেরেশতারা। বলেন না সুবহানাল্লাহ। এই কাবা ঘরের মুতওয়াল্লি আবু তালিব, নবীজির চাচা আবু তালিব, কুরাইশের নেতা আবু তালিব সিরিয়ায় ব্যবসার পথে তাকে আপ্যায়ন করার দাওয়াত দিল কেডা? পাত্রী। নাম কি? বুহাইরা বা বাহিরা, যাই হোক। এখন খানার ব্যবস্থা করা হয়েছে, সকলে বসে। বুহাইরা বলে, আপনাদের আর কেউ বাকি আছে? বলে না, সবাই আইছি। বলে না, সবাই আসেন নাই। আমার একটা ছেলে আছে, এই যে আরবের আগে রেওয়াজ ছিল, ভাই পোলারে পোলাই করতে। ভাই ছেলে রে কথা কয় না। আমার একটা ছেলে আছে। পাত্রী বলে, আপনার ছেলে? না, আমার ভাই পোলা। তাই বলেন। আপনার ছেলের বাবার নাম অমুক? বলে হ্যাঁ। দাদার নাম অমুক? বলে হ্যাঁ। চেহারা অমুক? বলে হ্যাঁ। অমুক সময় জন্মগ্রহণ করছে? আরে সুবহানাল্লাহ কর না। বুহাইরা কয়, কিরে ভাই ছেলে আমার ভাতিজার জন্ম বৃত্তান্ত বলে দিতেছে পাত্রী। বুহাইরা পাত্রী বলে, ও কাবা ঘরের মুসল্লি, ও মুহাম্মদ রাসূলুল্লাহ চাচা, আজ কয়েক বছর পর্যন্ত এই আকাশের তারকাটার অপেক্ষা আমি করতেছি। তার চেহারা মোবারক আমি দেখবো, তাকে আমি নয়ন বেড়ে দেখবো, তার হাতে কপালে আমি চুম্বন খাইবো। এই জন্য তো আমার আজকের এই আপ্যায়নের ব্যবস্থা। আগে আপনি তাকে নিয়ে আসেন। নবীজি ধুয়েছিল, বাবা তুই মাল চাল বাহেরাতে, তোর জন্য লইয়া মোয়ানি। কিন্তু নবীজি না যাওয়া পর্যন্ত মেহমান খানা পাত্রী দেয়। এখন নবীজি একটা গাছের সঙ্গে এইরকম হেলান দিয়ে দাঁড়াইছে, ওই মরা খেজুর গাছটার ডালপালা ছাড়িয়ে জীবিত হইয়া গেছে। নবীজি একটা পাথরের উপরে বসে, পাথর তুলার মতো নরম হইয়া যায়। নবীজি রোদ্রে যদি বসে বা হাঁটে, নবীজির উপরে মেঘে ছায়া দিতে দিতে যায়। পাত্রী তওবা করাইতেছে, আবু তালেব আর এক পা সামনে যাবেন না। এই মুহাম্মদকে আমি যেমন চিনলাম, ইহুদি খ্রিস্টান আলেমেরাও তাকে চিনে। আমি তাকে ভক্তি করি, মহব্বত করি, শ্রদ্ধা করি। কিন্তু ইহুদি এবং খ্রিস্টান অনেক আলেমেরা মুহাম্মদ রাসূলুল্লাহকে পাইলে হিংসা কইরা হত্যা কইরা ফেলবে, যেহেতু তাদের মধ্যে আখেরি নবী না আসা কেন কুরাইশ বংশে আসছে, অতএব তাকে নিয়ে সামনে যাবেন না, তাকে মক্কায় পৌঁছাইয়া দেন, সামনে বড় বিপদ। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শারীরিক মানসিক সকল বিষয় বিস্তারিত আল্লাহ তাআলা পূর্ববর্তী সকল নবীদের কিতাবের ভিতরে যেমন লেখা দিছে, সকল নবীদেরকে আল্লাহ তাআলা নবীজির বিষয়ে বিস্তারিত ভাবে জানাইয়া দিছেন। সুবহানাল্লাহ। তার নূরি পয়দা হলো জমিন ও আসমান, আরশ কুরসি লৌহ কলম ফেরেশতা ইনসান। সুবহানাল্লাহ কয়। এই যা কিছু পয়দা হয়েছে কার নূরে? নবীজির নূরে। রবি শশী গ্রহ তারা যত কিছু সব নূরে মুহাম্মদীর দ্বারা পয়দা করেন রব। জোরে কোন, জোরে বলেন। কিছুই নাহি পয়দা হতো, কিছুই নাহি পয়দা হতে মুহাম্মদী নূর, সবার আগে পয়দা হলো হুকুমে প্রভুর। আদমের গড়ার আগে পানি মাটি দিয়া পেলেন খেতাব রাসূলুল্লাহ খাতামুল আম্বিয়া। আদমের পয়দা করে পেশা নিতে তার দিলেন সপে আল্লাহ নূর নবী মুস্তাফার। আদমের কপালে আল্লাহ দিয়ে দিয়েছে কি? নূরে, নূরে মুহাম্মদী। আদমের ভালে থাকি এলুল রসুলের
লাভ করিলেন ফেরেশতাদের সেজদা তাজিমের, আদম হতে শীষ হইয়া ক্রমে এসে নূর, নূহ নবীর পেশানিতে হইল তা জহুর। নূরে মোহাম্মদ এখন কার কপালে আছে? কথা কয় না। নূহ নবী, আপনারা বোঝেন না, আমার পড়া বোঝে না। এখন নূরে মোহাম্মদ কার কপালে আছে? নূহ নবী। নূহ নবীর কিস্তিতে 1,24,000 তক্তা, সুবহানাল্লাহ কয় না। এর মধ্যে যে মেইন সেট তক্তা, যেটা ওই মাথা পর্যন্ত থাকে, কথা কয় না, ওই তক্তাটার উপরে লেখা ছিল মুহাম্মাদুর। যতক্ষণে নবীজির নাম লেখানো হয়েছে অতক্ষণে নূহ নবীর জাহাজ পানিতে ভাসে নাই। সেই কথাটা এখানে বলতেছে। তামাম আলম ডুবলো যখন অথই পানি তলে, কিস্তি নূহের বাস্ত তখন এই নূরিরই বলে। নূহ নবীর কপালে কি? নূরে মুহাম্মদী। সেখান হইতে বহু পোস্ত সায়ের করে শেষ, উদয় হলো খলিলুল্লাহর নবীর ললার দেশ। খলিলুল্লাহ মানে ইব্রাহিম আলাইহিস সালাম। নূহ নবীর পর আস্তে আস্তে অনেক পুরুষ অতিক্রম করিয়া নূরে মুহাম্মদ আইছে কোথায়? ইব্রাহিম খলিলুল্লাহর কপালে। সুবহানাল্লাহ। মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমাদের জাতির পিতা হল ইব্রাহিম, তিনি তোমাদের নাম রাখছেন মুসলমান। সুবহানাল্লাহ, জোরে কন না। আমাদের মুসলমান জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। এখন নূরে মুহাম্মদী ইব্রাহিম নবীর কপালে। সেখান হইতে বহু পোস্ত সায়ের করে শেষ, উদয় হইল খলিলুল্লাহর নবীর ললার দেশ। জ্বলল না এই নূর ওসিলায় ইব্রাহিম খলিল। সুবহানাল্লাহ কোন। ইব্রাহিম খলিল নমরুদের আগুনে জ্বলে না, একা নূরে মুহাম্মদী। নূরে মুহাম্মদী সৃষ্টির প্রধান অতিথি, সৃষ্টির বানাইছেন আল্লাহ সবাই আগে, পাঠাইবেন আল্লাহ সবাই। এখন নূরে মুহাম্মদী তো ধারণ করিয়ে বসে রয়েছে ইব্রাহিম নবী। আর ইব্রাহিম নবী যদি আগুনে জ্বলে তাহলে কি নূরে মুহাম্মদী আর আইতে পারবে? এই জন্য আল্লাহ তাআলা বলছেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালাম আলা ইব্রাহিম। আমি বললাম আগুন, তুমি ইব্রাহিমের উপরে ঠান্ডা এবং শান্তিদায়ক হয়ে যাও। 40 দিন পর্যন্ত আগুন জ্বলছে। আমার আল্লাহ ইব্রাহিম নবীর জন্য নূরে মুহাম্মদের উসিলায় আগুনকে জান্নাতের বাগান বানাইয়া দিছে। তারপরে নূর পেল তার পুত্র ইসমাইল। সুবহানাল্লাহ। ইসমাইলের পরে ইব্রাহিম নবীর পরে নূরে মুহাম্মদী পাইছে কেটা? ইসমাইলের পরে অনেক পোস্ত ঘুরে নূর, আব্দে মুত্তালিবের ভালে হইল তা জহুর। নবীর দাদা মুত্তালিব কুরাইশি খানদান, আরব জোড়া ছিল তাহার খ্যাতি যশমান। তার পেশানি হইতে শেষে হুকুমে আল্লাহর, হাজির হলো নূর মুবারক ভালে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আমার গলাটা বসা, আপনারা বোঝেন আমার কথা? পরিষ্কার বুঝায় না? এইখানে কয়েকটা ঘটনা একটু বলা লাগে, বিরক্ত হবেন? নূরে মুহাম্মদী ইব্রাহিম নবীর কপালে, এই উসিলায় আল্লাহ তাআলা তাকে আগুনে জ্বালায়। এখন ইব্রাহিম নবীর কপাল থেকে নূরে মুহাম্মদী গেছে হযরতে মা হাজেরার পেটে, গর্ভে। সুবহানাল্লাহ জোরে কয়।
85-87 বছর বয়স ইব্রাহিম নবীর। এই সময় আল্লাহ তাআলা হাজেরার কোল আলোকিত করিয়া পাঠাইছেন ছেলেটাকে, নাম কি? এখন নূরে মোহাম্মদী কোথায়? ইসমাইলের কপালে। সুবহানাল্লাহ কন। যে ইসমাইলের কপালে নূরে মোহাম্মদী। এখন ইব্রাহিম নবী ঘন ঘন খালি হাজেরা টেক কেয়ার করে, যেহেতু সন্তান হইছে, দুর্বল, একটু দেখতে দেখতে যায়, কি খায় না খায় খোঁজ খবর লয়, পোলাদের দিক ঘন ঘন চায়, দূরে বেশালে পোলাতেছে। সুবহানাল্লাহ জোরে কর না কা। ইব্রাহিম নবীর প্রথম স্ত্রীর নাম কি? সারা। বলেন নাম কি? সারা। কে আপনার পালা কি? নতুন বউ পাইছেন, আবার একটু বড় হয়েছে, আল্লাহ দেই স্বর্ণ দিয়েছেন, এখন তো আমার খবর লন না। আপনার আসল স্ত্রী কেটা? কই তুমি। এই হাজেরার বিয়ে করাই গেছ কেন? কই তুমি। এই যদি সত্য হয়, হাজেরারে বিয়ে, হাজেরার সঙ্গে ইব্রাহিম নবীর বিয়ার রায়বারা ছিল হযরতে সারা। সুবহানাল্লাহ কর। হযরতে সারা কয়, স্বামী আপনার বয়স 87-88 বছর, আমি গেছি বুড়ো হইয়া, একটু মাইয়ে বলে আল্লাহ দে নাই, আমরা মরে গেলে মাটি দেবে, একটু দোয়া করবে। হ্যাঁ, তো দেব নাই। আমার মনে হয় সমস্যা। ওই যে নয় মিশরের রাজা আপনার যেন একটা মেয়ে উপহার দিয়েছিল, অজ্ঞ খুব সতী সাধ্বী সুন্দরী, অজ্ঞ তো আমাকে ঘরেই ঠাহে, অজ্ঞরে আপনি বিয়ে করেন, আমি রায়বাড়ি করি। তুমি যদি কও, মূলত ইব্রাহিম নবী আল্লাহর কাছে পারমিশন পাইছে। সুবহানাল্লাহ। এখন বিয়ে তো করছে, আল্লাহ তাআলা তো ইসমাইল নবী দিয়ে দিয়েছে কার কোলে? কার কোলে পাঠাইছে? হাজেরার কোলে। এখন নতুন যার ফল হয়েছে, একদিক স্বামী একটু খোঁজ খবর লইবে না? কথা কয় না? পোলাপদের একটু খোঁজ খবর লইবে না? লইবে তো। এখন এই সারা সহ্য হয় না। হযরতে সারা এই এমন জায়গায়, ওই আপনার জি পোলা আর ওই পোলার মায়েরে এমন জায়গায় থুইয়াইবেন যেনে গাছ নাই, যেনে গাছ কাছালি নাই, জঙ্গল ফঙ্গল নাই, ছাওয়া টাওয়া নাই, পানি টানি নাই, ফলের গাছ নাই, মরুবিয়া মানে পাথরিয়া জায়গায়, এক জায়গায় মরুভূমিতে থুইয়া, ওই যে মেয়েরা হসতে হসতে মরিয়ে যাইবে। খবরদার, যা কইছি হইয়া করবে। ইব্রাহিম নবী কয়, আল্লাহ বলেন পোলা বুড়া বয়সে, এখন সারা কয় কি? আল্লাহ কয়, ইব্রাহিম সারা যা কয় ওইভাবে কাজ করো, হেফাজতের মালিক আল্লাহ। যেরকম সারা তওবা করাই দিছে, ওই যে থুইয়াইবেন, থুই আবার একটু খাড়াই থাকবেন, আবার হ্যাঁ একটু কান্দন লইবে, আপনি একটু মাথা বসাইবেন। খবরদার ওদিকে ভিড়ে বসাইবেন না। সুবহানাল্লাহ কয়। সব মানিয়ে নিছে। আল্লাহর হুকুম যেখানে, সেইখানে কোনো গাছপালা নাই, একটা মরুভূমির মতো। ওই জায়গায় হযরতে হাজেরারে আর হাজেরার পোলার নাম ইসমাইল, দুইজনের থুইয়াইছে। এক মস্ক পানি, মানে এক জগ পানি, আর কয়েক খাজুর এই দিয়ে থুইয়াইছে। হাজেরা কয়, আপনি তো অদা করে আইছেন, আমার দিক চাওয়াও নিষেধ, আমি আপনাদের চাইতেও কই না, কিন্তু আপনাদের আমি জিগাই, এই কামটা যেন করলেন আপনার নিজের ইচ্ছায় না আল্লাহর হুকুমে? জিগাই কেডা? কাটে জিগায়? স্বামী কয়, হাজেরা তুমি তো জানো আমি আল্লাহর নবী। ডাইরেক্ট কয় নাই, তুমি তো জানো আমি আল্লাহর নবী, তো আল্লাহর হুকুম ছাড়া কোনো কাজ। হাজেরা কয়, আপনি আর দিয়ে একবারও চাইেন না, আপনার পথে আপনি যান, আমার আল্লাহর উপরে ঈমান আছে, একই আছে, আমাদের আমার পোলারে হেফাজত করবে। সবাই কন জোরে কন আল্লাহ। কয়েকদিনের মধ্যে পানিও শেষ, খাজুরও শেষ। এখন ইসমাইল নবী
পানির পিপাসায় দুধের জন্য আকুড়িয়ে রয়েছে। বাচ্চারা দেখেন দুর্বল হয়ে গেলে কাঁদতে না পারলে আকুড়িয়ে থাকে, কথা কয় না? আকুড়িয়ে যদি থাকে ক্ষুধায়, এই যে দুনিয়ার কোন মা এই সহ্য করতে পারে? মায়ের কাছে পাগল হইয়া। হাজেরার বুকেও দুধ নাই, মুখে ছাপ নাই, শুকিয়ে গেছে, বান্ডে খাজুর নাই, পানির পাত্রে পানি নাই। এখন দেখি কি সাফা পর্বতের উপর পানিতে ঢেউ খেলে, পানিতে হাজেরা আলাইহিস সালাম দৌড়াইয়া সাফা পর্বতে উঠছে। উঠে দেয় এখানে যে পানি নেই, পানি দেয় ওই মারোয়া পর্বতে। আপনারা কেউ হজ করছেন? এই জায়গায় কেউ হাজি আছেন? আবার ওই দৌড়িয়ে গেছে মারোয়ায়। এই সাফাতে মারোয়া দৌড়ছে কার জন্য? পোলারে। পোলার কপালে কি? সুবহানাল্লাহ জোরে কয়। নূরে মুহাম্মদীকে বাঁচানোর জন্য মা হাজেরা পুত্র ইসমাইলকে বাঁচানোর জন্য সাফা থেকে মারোয়া, মারোয়া থেকে সাফায় 7 বার মায় দৌড়তেছে। আমার আল্লাহ পাকের কুদরতি দিলে এত ভালো লাগছে, ওই সাফা মারোয়ায় দৌড়াইছে মা হাজেরা। এটা উম্মতে মুহাম্মদের জন্য হজের একটা ইবাদত আল্লাহ বানিয়ে দিছে। হজ করতে যারা যায় ওই হাজেরা যেন নূরে মুহাম্মদীর সম্মানের জন্য বাঁচাবার জন্য দৌড়াইছে। আজকের পর্যন্ত যারা হজ করতে যায় সাফা মারোয়ায় 7 বার দৌড় দেয়। হাজার হাজার বছর আগে হাজারা দৌড়াইছে, আর এখন তখন দৌড়াইছে ওই নূরে মুহাম্মদীকে বাঁচাবার জন্য। আর এখন আমরা দৌড়াই উম্মতে মুহাম্মদী নূরে মুহাম্মদীর শাফাত পাওয়ার জন্য। এই নূরে মুহাম্মদী এখন কার কপালে? বয়স যখন 9-10 বছর, আল্লাহ তাআলা কয় কোরবানি দাও। ইব্রাহিম নবী স্ত্রীরে বলছে সাজাই পড়াই দাও, দাওয়াতে যাব। দাওয়াত কার? জোরে কয়। রওনা দিয়েছে দাওয়াতে কেডা? লগে কেডা? পথে বসে শয়তান। পথে বসে শয়তান বলে ইসমাইল তোর বাপে আগে হইতে পাগল ছাড়ো না, কতক্ষণ আগুনে পড়ে, কতক্ষণ অমুক জায়গায় থাকে, কতক্ষণ পলাইয়া ঘুরে, কি করে আপনি বুড়ো আপনি কন কি? আমি কই কি বুঝো নাই, তোর বাবার পকেট আছে দেখ, পকেটের মধ্যে রশি, পকেটের মধ্যে ছুরি, চাকু তোরে জব দেবে। ইসমাইল কয় বাবা বুঝে না, কয় কি? ইব্রাহিম কয় বাবা ওই যে শয়তান ওনার গায়ে পাথর মার। সুবহানাল্লাহ কয় না? এখন ইব্রাহিম নবী ইসমাইল নবী দুইজন মিলিয়া পাথর মারে কার গায়ে? কার গায়ে? কয় জায়গায় মারছে? 4 জায়গায়। 4 জামরায় না? আপনি তো হজ করেন নাই। সেই কোরবানির দিন ইব্রাহিম নবী ইসমাইল নবী শয়তানের গায়ে কঙ্কর নিক্ষেপ করছে। আজকেও যারা হজ করতে যায় শয়তানের গায়ে কঙ্কর নিক্ষেপ করে। জোরে বলে না সুবহানাল্লাহ। যেহেতু সেই দিন কঙ্কর নিক্ষেপ করছে ইসমাইল নবী, ইসমাইল নবীর কপালে তো নূরে মুহাম্মদী, ওইটার অনুসরণ করিয়া আজকের কঙ্কর নিক্ষেপ করে উম্মতে মুহাম্মদী। নবীজি বলতেন আমি 2 জন জবেহকারী পিতার সন্তান, একজন জবেহকারী পিতা হইলেন ইব্রাহিম। সুবহানাল্লাহ কয়। কঙ্কর নিক্ষেপ করিয়া মিনা বাজারে যাইয়া ইসমাইল নবীর শোয়াইছে না? কথা কয় না? শোয়াইছে, চক্ষু খোলা,
চাকু দিয়ে কাটতেছে, দুইবার কইরা গলায় পোষ লাগে না, জব হয় না। হযরত ইসমাইল বলতেছে, আব্বা জান, আমি আপনার একমাত্র বুড়া বয়সের পোলা, আপনি চোখ খুললে আমারে জব করলে হবে না। আমার দিকে আপনার নজর পড়ে, নজর পড়লে হাতে বল পাই না, আর আমিও জবে হইতেছি না। আল্লাহ আল্লাহ আল্লাহ, ঠিক পাইছেন? নূরে মুহাম্মদী কারে কয়? আল্লাহর নামে জব হওয়ার জন্য পাগল হয়ে গেছে। আল্লাহর নামে জব হওয়ার জন্য পাগল হয়ে গেছে। ইব্রাহিম নবী চক্ষু বাঁধলেন, চক্ষু বাঁধলে জবে করা শুরু করছে। চতুর্দিকে আল্লাহ রহমতের ফেরেশতারা জোরে চিল্লাই উঠছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওদিকে ইসমাইল নবী জব হয়ে গেছে, মানে ইব্রাহিম নবীর চাকু দেখেছেন চলতে আছে। আল্লাহর হুকুম, হযরত ইসমাইলের জিবরাইল আলাইহিস সালাম আসিয়া পাশে দাঁড় করাইয়া দিয়া ইব্রাহিম নবীর চাকুর নিচে বেহেশতি দুম্বা শোয়াইয়া দিছে। এখন তাকবীর দিছে কারা? আল্লাহ, ফেরেশতারা। ইসমাইল নবী তাকবীর দেয়, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ইব্রাহিম কয় লিখি, জবতে হয়ে গেলে ইসমাইল এবার কত কয় কেমনি? সুবহানাল্লাহ কয় না। চক্ষু খুলিয়া দেখে, ফেরেশতারা জাগর দেয়, ইসমাইল দাঁড়িয়ে আল্লাহ তাকবীর বলে, ইব্রাহিম নবীও বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সুবহানাল্লাহ কয় না। যেদিন নূরে মুহাম্মদীকে জবেহ করছে ইসমাইল ইব্রাহিম, আল্লাহ তাআলা নূরে মুহাম্মদীকে দাঁড় করাইয়া, মানে ইসমাইলকে দাঁড় করাইয়া চাকুর নিচে শোয়াই দিছে দুম্বা। ওই দিন ফেরেশতা, ওই দিন ইসমাইল নবী, ওই দিন ইব্রাহিম নবী, তিন দলে মিল্লা যে তাকবীর বলছে, বলেন না একটু? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। হাজার হাজার বছর আগে এই তাকবীর দিয়েছে ফেরেশতা, ইব্রাহিম নবী, ইসমাইল নবী। আজকের আমরা উম্মতে মুহাম্মদী জিলহজ মাসের 8 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত ওই তাকবীর আমাদের উপরে ওয়াজিব হয়ে গেছে। ইব্রাহিম নবী কোরবানি দিয়েছে, ইসমাইল কোরবানি হয়েছে দুম্বা। হাজার হাজার বছর আগের ঘটনা। ওই কোরবানের ডাকে আমার আল্লাহ উম্মতে মুহাম্মদের জন্য ওয়াজিব করিয়া দিছে। ইসমাইলের রাখছে কোথায়? বনবাসে। পুরান জায়গায় গেলাম আবার। বনবাসে রাখছে কোথায়? পাথরিয়া জায়গায়, মরুভূমি, মনে নাই? এখন তো পানি নাই, পানির জন্য দৌড়াইছে কেটা? কোথায় দৌড়াইছে? এইটা এখন ইবাদত করে কারা? উম্মতে মুহাম্মদী। আর ইসমাইল নবীর পায়ের আঘাতে ওই জায়গাতে যেটা বাইরেছে সেইটার নাম কি? সবাই কন, জোরে কন। এখন গুগলে সার্চ দেবেন, এই বর্তমান দুনিয়ার শুরু থেকে এখন পর্যন্ত জমজম কূপের মতো, জমজম কূপের পানির মতো এত বিশুদ্ধ, স্বাস্থ্যসম্মত, মেডিকেটেড, ফ্রেশ পানি দুনিয়ার কোথাও না। আমেরিকার অনেক সম্পদ থাকতে পারে, পুরা ইউরোপের অনেক সম্পদ থাকতে পারে, পৃথিবীর সবচাইতে ভালো পানির মালিক কারা? মুসলমান, নূরে মুহাম্মদী, মুসলমান। যেহেতু ওই পানি সৃষ্টি হয়েছে নূরে মুহাম্মদী ধারণকারী ইসমাইলের পায়ের আঘাতে। পৃথিবীর
প্রথম জায়গা, মক্কার জায়গা মালিক কারা? পৃথিবীর প্রথম ঘর কাবা ঘর, কেবলা কাবে। পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্ট পানির মালিক কারা? পৃথিবীর সবচাইতে মধ্যখানে জায়গা, সেইটা কোন জায়গা? মক্কা শরীফ। মক্কা শরীফকে বলা হয় উম্মুল কোরআন। সমস্ত দুনিয়া ছিল পানি, ওইখানে প্রথম মাটি শুরু হয়েছে। ওই মাটিতে আমার নূরের নবীর আগমনে আবার আমার আল্লাহ পৃথিবীর প্রথম ঘর, কোন ঘর? কাবা ঘর বানাইছে কারা? ফেরেশতারা। নূহ নবীর প্লাবনের সময় সব ধ্বংস হয়ে গেছে, আবার পুনর্নির্মাণ করাইছেন কার দ্বারা? ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম। ইসমাইল নবীর কপালে কি? এই বাপটা মিল্লা যে কাবা ঘর পুনর্নির্মাণ করছে, ওই কাবা ঘরইতে হইল সমস্ত দুনিয়ার মুসলমানের কিবলা। দেখেন কি সুন্দর মিল, সুবহানাল্লাহ কন্যা। এইরকম যদি সারা দিন রাত বলা হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সামান্য কিছু বলা সম্ভব হবে না। আমি খুব সংক্ষেপে এই তাওয়ারুটা শেষ করিয়ে লই, তারপর বলবো। আদম হতে আব্দুল্লাহ তক যেই জন্য এই নূর লাভ করিতেন, তিনি পেতেন মর্যাদা প্রচুর। পিতৃপুরুষ নবীর সবাই ছিলেন খ্যাতিমান, জিনা শিরিক হইতে সবাই ছিলেন পাকদামান। কুলে সবাই ছিলেন কুলীন বংশ মহিমায়, ছিলেন তারা সবার চেয়ে শ্রেষ্ঠ দুনিয়ায়। কুরাইশ বংশ সেরা বংশ, উচ্চ তাহার শান, তাহার মাঝেও সেরা আবার হাশিমি খানদান। সেই খানদানে জন্ম হলেন মুহাম্মদ রসুল, কেউ না আছে বংশগুণে তাহার সমতুল। যাহক যবে নূর আসিল ভালে আব্দুল্লাহর, হইল তাহার বদন যেন চর্ণ পূর্ণিমার। দিল ভুলানো রূপ হলো এই নূরের উসিলায়, যেই দেখে সে তার উপরে আশেক হইয়া যায়। সেরূপ দেখে বহু নারী হইল বেকার, নূরের লোভে খাহেস করে হইতে বিবি তার। ভাগ্য ছিল এ নূর পাবেন মাতা আমি নাই, তাই তো গিয়া নবীর পিতা শাদী করেন তাই। যথারীতি নূর মোবারক নবী মুস্তফার, এক জুমাবার হাজির হইল দরবে আমিনার। হায়রে দুঃখ মর্জি খুদার পিতা আব্দুল্লাহ, 2 মাস পরই ওফাত পেলেন গিয়া মদিনা। সাল্লাল্লাহু মিলাদের আগে আপনারা যারা একটু বেশি মুরব্বী আছেন, আগের দিনে কিন্তু অনেক সময় নিয়ে মৌলুদ শরীফ পড়তে, মনে আছে কেউ? কতক্ষণ? ওই সময় তাওয়াল্লুদে যা পড়তো আরবিতে, এইটা কায়েদ শামসুরে বাংলা করে থুয়ে গেছে, যাতে মানুষ বুঝতে পারে নবীজির জীবনী। এটা সম্পূর্ণ কোরআন হাদিসের আলোকে লেখা, এর ভিতরে কোনো ভুয়া কথা নাই। কিন্তু আমার গলা ভাঙ্গা, শরীর খারাপ, এই জন্য আমি বিস্তারিত বলতে পারলাম না। নবীর নূরে মা আমেনা হইল নূরবদন, দেখেন রাতে শুয়ে কেবল অদ্ভুত স্বপন। দেখেন তোমার গর্বে আছেন সবার সেরা জন, ওহে বিবি সাবধানে চাই রহ অনুক্ষণ। আবার দেখেন সৃষ্টিভাগের শ্রেষ্ঠতম ফুল, তোমার গর্বে নাম রেখো তার মুহাম্মদ রসুল। এমনি করে গেল কেটে পূর্ণ 9টি মাস, পূর্ণ হতে চলল এবার সবার অভিলাষ। খতম হতে চলল সবার বেকুল ইন্তজার, আগমনের সময় হয়ে আসলো মুস্তফার। গভীর রাত্রি গভীর মা আমিনা প্রসব বেদনায়, কাতর অতি ঘরে কেহ নাই কেউ কাছে হায়।
সুবহানাল্লাহ বলেন না। হইল হঠাৎ গভীর ধ্বনি, লাগলো মনে ভয়, সাথে সাথে হইল গৃহ আলোয় আলোকময়, ভরে গেল সিগ্ধ মধুর গন্ধে অনুপম, এলেন কাছে মা আমিনার আসিয়া মরিয়ম, মেশকলয়ে আতর লয়ে লইয়া গোলাপ জল, ব্যস্ত হতে আসলো নেমে হুর সেহেলির দল, রেশমি চাদর হইল পাতা আকাশ জমিন মাছ, চারিদিকে খুশির লহর সবার চারু শ্বাস, খুলে গেল স্বর্গদুয়ার আসমানি তোরণ, খোদার নূরে নিখিল জাহান হইল রওশন, বারেতে সোম সেদিন 12ই রবিউল আউয়াল, ঈসাই সন 570 পয়লা হাতির সাল, শেষ রজনী প্রভাত রেখা জাগছে গগন ভালে, দয়াল নবী এলেন ধরায় এই মুবারক কালে, সাল্লাল্লাহু সাল্লাল্লাহু এক বেটা না, কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আছে না কোরআন শরীফে? নিশ্চয়ই মুমিনেরা ভাই ভাই, সুবহানাল্লাহ করেন। নবীজির একখান হাদিস আছে, নবীজি বলেন আমার ভাইয়েরা, সাহাবায়ে কেরাম বলে হুজুর আপনার ভাই তো আমরা, কয় না তোমরা তো আমার সাহাবী, আমার ভাইরা সামনে আসতেছে, তারা আমার না দেখা আমার মহব্বত করবে, আমার সুন্নত মতো চলবে, হেরা আমার ভাই। খুব সুন্দর শুনায় না? নবীজি আমাকে কি হয়? কথা কয় না। এক মুসলমান আর এক মুসলমানের কি হয়? ভাই। এই দলিল দিয়া বর্তমানে আমাদের দেশে ইউটিউব ফেসবুকে এক শ্রেণীর তথাকথিত পোড়া কপাল্লা আলেমেরা বলে নবীজি আর আমরা হইলাম ভাই ভাই, নাউজুবিল্লাহ বলেন। নবীজি আর আমরা কি নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা মুসলমান ভাই ভাই, এই জন্য বাপেরা যাই কয় মা ভাই আছেন কেমন, কয় না। মায়েরা যাই কয় ভাবি কই পানি দেন, কথা কয় না। এর জায়গায় ভাই ভাই ঘাটে, কথা কয় না। আচ্ছা আমার আল্লাহ কোরআনুল কারীমে ফরমান ইন্না আওলান নাসি বিল মুমিনিনা রাসূলাম মিনহুম, নিশ্চয়ই ঈমানদারগণের নিকট তাদের রাসূল সব চাইতে উত্তম। ঈমানদারগণের নিকট রাসূল তাদের জীবনের চাইতে উত্তম। তাহার স্ত্রীগণ তাহাদের মা, কয় কেডা? কথা কয় না। কোন জায়গায় কয়? কোরআন শরীফে। কোরআন শরীফে আল্লাহ ফরমান নবীজির উম্মতেরা নবীজিরে সব চাইতে বেশি ভালোবাসে, আর নবীর স্ত্রীগণ উম্মতের মা। নবীর স্ত্রীগণ উম্মতের মা। আপনারা আজ পর্যন্ত কোন হুজুরের মুখে শুনছেন যে ভাবি সাহেব হযরতে আয়েশা, বড় ভাবি হযরতে খাদিজা? কেউ কোনদিন কয়? বলে কি আম্মা জান হযরতে আয়েশা, আম্মা জান হযরতে খাদিজা, সুবহানাল্লাহ বলে না? কোরআন শরীফে আল্লাহ বললেন মোমেন ভাই ভাই, আবার এই আয়াতে আল্লাহ বললেন রাসূলুল্লাহর স্ত্রী উম্মতের মা। তাহলে রাসূলুল্লাহর স্ত্রী যদি উম্মতের মা হয় তো নবীজি কি হয়? কথা কয় না? কি হয়? বাবা।
অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভাই ভাই মনে করিয়ে পাগলামি করবেন না। বর্তমানে আমাদের দেশে এক শ্রেণীর আলিমেরা কইলে আমরা যেভাবে মরিয়ে গেলে পশে যাবো গলিয়ে যাবো, মুহাম্মদ রাসূলের কবরের মধ্যে মরিয়ে গেছে পশে গেছে গলিয়ে গেছে কিছু নাই। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আর একটা কথা খুব দূর থেকে আমি বললে গেলাম, যারে হারে দাওয়াত করিয়া ইমান নষ্ট করবেন না। আলেম পাইলেই দাওয়াত করিয়া এমন ওয়াজ বিষ ঢালিয়ে দিয়ে যাইবে, আমরাগো আমাগো ইমান নষ্ট হয়ে যাইবে। নবীজি মানুষ, নবীজি কি? কিন্তু আমাদের মতো নবীজির পায়খানা পাক, নবীজির পেশাব পাক, নবীজির শরীরে ছায়া হইতো না। সুবহানাল্লাহ কয় না? নবীজির শরীরে কোনদিন মশামাছি পড়ে নাই। সুবহানাল্লাহ কইবেন? প্রত্যেকটার সঙ্গে সুবহানাল্লাহ বলবেন। নবীজির শরীরে দাউদ খুজলি পাঁচরা চর্মরোগ হয় নাই। নবীজির জীবনে কোনদিন স্বপ্ন দোষ হয় নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাইলে ওযু যাইতো না। নবীজি অনেক সময় সামনেও যেমন দেখতেন পিছনেও তেমন দেখতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ লক্ষ মানুষের ভিতরে দাঁড়াইলে সকলের চাইতে উঁচা মনে হইতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের দিন ১৬ লক্ষ সাহাবী নিয়ে ভাষণ দিয়েছেন। কাছের লোকটা যেই আওয়াজে শুনছে, সবার দূরের লোকটা একই আওয়াজে শুনছে, অথচ মাইক ছিল না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে ছায়া হইতো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করছে কি বার? দাফন হয়েছে কি বার? দাফন হয়েছে বুধবার। 3 দিন লাশ বরফ ছাড়া ভালো থাকে? কথা কয় না? 3 দিন লাশ বরফ ছাড়া ভালো থাকে? পেট একটু ফুললে ওঠে। নবীজির 3 দিন রাখলে তা যে কথার পরে বক্তারা বলে যে নবীজি আবার বন্ধ হবে না, নবীজি আমাদের মতো মানুষ। একটা প্রশ্ন করবেন যে নবীজির জানাজার নামাজের ইমামতি করছে কিনা? কেউ করছে? কথা কয় না? জানাজার নামাজের ইমামতি কেউ করছে? নবীজির জানাজার নামাজের এই রকমের বড় আকারে জামাতি হয় নাই, ইমামতি করবে কি? সুবহানাল্লাহ বলেন। লক্ষ লক্ষ সাহাবা, পুরুষ মহিলা যুবক শিশু, সবার চোখে পানি, সবার দিলে আবেগ। বিভিন্ন রকমের লাইন হয়েছে, লাইন ধরিয়ে নবীজির লাশ মোবারক, নবীজি যেখানে রাষ্ট্রে ছিলেন, যেটা নবীজির রুম, যেখানে নবীজি ঘুমাইতেন, মা আয়েশার ঘর, ওইখানে বসে নবীজি ইন্তেকাল করছেন। নবী রাসূলেরা যেইখানে ইন্তেকাল করে ওইখানেই তার কবর হয়। এখন হুজুরকে গোসল করাইয়া ওইখানে শোয়াইয়া রাখছে, আর এক একজন করিয়া নবীজির কাছে যাইয়া চোখের পানি ছাইরা দরুদ সালাম পড়িয়া চলে আসছে। এই যে লক্ষ লক্ষ মানুষ 3 দিন পর্যন্ত নবীজির দেখছে, নবীজির সালাম দিয়েছে, একজনে তার বারবার যাইতে পারে নাই। সবারই দেখা লাগছে, সবারই সালাম দেওয়া লাগছে, সবারই নবীজির কান্নাকাটি করছে। এই জন্য 3 দিন দেরি হয়েছে। জোরে সুবহানাল্লাহ বলেন। আমার মুরব্বী ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে রয়েছে, আর আমার নবীর সাহাবী ওমর ফারুক রুমাল দিয়া লানা গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা রুমাল দিয়া হযরত আবু দারদা লানা গেছে, আগুন দৌড়ে পলাই গেছে। সুবহানাল্লাহ বলে না? আমার কথা বুঝেন না? এই জন্য আমেরিকায় কয়েকদিন আগেও লাভা অগ্নি কি যেন কয়, দাবানল, কিছু কইতেও পারেন, বই গেছে দাবানল। এই দাবানল আইছে মদিনার দিকে। খলিফা ওমরের কাছে যাই গেল, হুজুর দাবানল আইতে আছে।
আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা ধারে আসলো, এ আবু দারদা আমার রুমাল বলো ইজা দাবানলে কইয়া দে, এদিক যেন আয় না, যেদিক যাইছে সেদিক যেন যায়, একজন মানুষের গায়ে যেন চাপ লাগে না। আবু দারদা যাইয়ে কয় যেদিক আগুন আইতে আছে, এই খলিফা ওমর এই হার রুমাল নিষেধ করছে, এদিক আবি না, যেদিক যাই সেদিকে যা, একজন মানুষের যেন ক্ষতি হয় না। ওটাও মরুভূমি, দাবানল হইতে পারত। আজ পর্যন্ত মক্কা মদিনার মধ্যে দাবানল ঢোকে নাই। ভূমিকম্প হইতেছে, কি হইতে আছে? ভূমিকম্প। হযরত ওমর নামাজ পড়তেছিলেন, সালাম ফিরাইয়া লাঠি হাতে লইয়া ওই মাটির উপরে একটা থাম, নবীজি শুয়ে রয়েছে, আবু বকর শুয়ে রয়েছে, আমি ওমর দেশ চালাইতে আছি ইনসাফের সঙ্গে, তুই লড়কা থাম। আজ ১,৫০০ বছর পর্যন্ত মদিনায় কোনদিন আর ভূমিকম্প হয় নাই। জোরে সুবহানাল্লাহ কন্যা কা। নবীজি মানুষ, কিন্তু আমাদের মতো না। নবীজির শরীরে ছায়া হইতো না। নবীজি হায়াতুন নবী, রওজা পাকে জীবিত আছেন। সর্বপ্রথম কিয়ামতে উঠবেন নবীজি, সুবহানাল্লাহ বলে। সর্বপ্রথম জান্নাতে ঢুকবেন নবীজি। সর্বপ্রথম আল্লাহর দরবারে কথা বলবেন নবীজি। আল্লাহর একটা চেয়ার থাকবে, আহকামুল হাকিমিন, বিচার দিবসের মালিক। আর কোন চেয়ার কুর্সি থাকবে না, একটি মাত্র চেয়ার থাকবে, নাম হইল মাকামে মাহমুদ। ওই মাকামে মাহমুদের চেয়ারে বসবেন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ জোরে কইবেন না? সেই নবীর উম্মত আমরা। টুপি কি জন্য? এটা ব্যবহার করে কোথায়? মাথায়। জুতা ব্যবহার করে কোথায়? পায়ে। জামা কাপড় ব্যবহার করে কোথায়? গায়ে। আল্লাহর আমরা কি করি? ইবাদত করি। আল্লাহর আমরা কি করি? আব্বা মায়ের আমরা কি করি? হুকুম মানি, খেদমত করি। পিতা মাতা আমরা কি করি? হুকুম মানি, খেদমত করি। নবী লাগে কোন কামে? নবী লাগে এই কথা বুঝবেন, এইটা বুঝেন না। নবী লাগে কোন কামে? নবী লাগে নবীর তরিকা মানতে। নবী লাগে নবীর তরিকা, নবী লাগে নবীর তরিকা মানবে কি রকমের? সর্বোচ্চ মহব্বত নিয়া। নবীরে মানবে কি রকম? সর্বোচ্চ মহব্বত দিয়া। বলেন তো উম্মতের মধ্যে ১ নম্বর উম্মত কেডা? কথা কয় না। নবীজির উম্মতের মধ্যে ১ নম্বর উম্মত কেডা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির উম্মতের মধ্যে ১ নম্বর উম্মত কেডা? দুনিয়ায় বসে আল্লাহর সালাম পাইছেন কেডা? আবু বকর সিদ্দিক। সকল নবীর উম্মতের মধ্যে সর্বপ্রথম কোন নবীর উম্মত জান্নাতে যাইবে? উম্মতে এই উম্মতে মুহাম্মাদের মধ্যে সর্বপ্রথম কেনা জান্নাতে ঢুকবে? আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিকের ইদ্যাই না আমাকে ওজন করতে হইবে যে হের মতো যদি চলতে পারি আল্লাহ আমাকে জান্নাতে, আমাকে চলতে হইবে কার মতো? আবু বকর, ওমর, ওসমানের মতো। তারা নবীজির কি আমাকে মতো মানুষ মনে করছে? তারা নবীজির থুতু ফেলতেন, নিচে পড়তে দিতে না, গায়ে মেখে নিতেন। নবীজির পেশাব খাইয়ে ফেলছে, নবীজির রক্ত খাইয়ে ফেলছে, নবীজির ঘাম শিশি বেঁধিয়া আতর বানাইয়া পকেটে রাখছে, নবীজির নখ কাছে বাড়িতে রাখিয়ে দিয়েছে, মৃত্যুর আগে কাপড়ের মধ্যে ওই নখের গুঁড়ো ঢুকাই দিছে। সবাই একটু বলেন না সুবহানাল্লাহ। এই ঘটনাটা বললেই আমি আমার কথা শেষ করবো। আপনারা বিরক্ত হয়েছেন না? সময় একটু বেশি হয়েছে। যাই হোক, এই বাংলা গলা কিন্তু এই এলাকায় শীঘ্র আমি আসি নাই।
অনেক পুরান মানুষ সামনে, এই জন্য এই অসুস্থতার মধ্যে অনেক কথা বলে ফেলছি। আল্লাহ আমাকে সবাই আমলের নিয়তে আমল করার, শোনার, বলার তৌফিক আল্লাহ দান করেন। নবীজি একদিন কয় কি, ও সাহাবারা, আমার কাছে 3টা জিনিস প্রিয়। 1 নম্বরে সুগন্ধি, 2 নম্বর আমার স্ত্রী, 3 নম্বরে কুররাতু আইনি ফিস সালাত, নামাজ আমার চোখকে ঠান্ডা করে। সুবহানাল্লাহ। নবীজি একদিন নামাজ পড়তেছে, নামাজের মধ্যে এইরকম করে, সাহাবায়ে কেরাম তো পিছনে কাতারে, সাহাবায়ে কেরাম কি নামাজের মধ্যে সামনে আসতে থেকে, এইটা আবার কোন নতুন নিয়ম হইলে নেই। নবীজি সালাম ফিরাইছে, সাহাবায়ে কেরাম বলে, হুজুর এরকম এরকম করলেন কা? তোমরা দেখছো আমার কেরাতের মধ্যে আল্লাহ তাআলা আমার সামনে বেহেশতের ফল আমার সামনে ধরছে। সত্য করবো না, কিন্তু ধরছে কি? বেহেশতের ফল। নবীজিকে আমার লোভ সামলাতে পারি নাই, একটা যদি কোন রকম আনতে পারতাম, আমার উম্মত কিয়ামত পর্যন্ত খাইয়ে ছাড়াইতে পারছে না, কিন্তু যেই ধরতে গেছি ও উপর উঠে গেছে। জোরে কয় না সুবহানাল্লাহ। আমাগো নামাজ আর নবীজির নামাজ, নবীজি বলেন কুররাতু আইনি ফিস সালাত, নামাজ আমার চোখকে শীতল করে। নবীজির নামাজ তো আল্লাহর সঙ্গে দিদার হয়ে যায়। 2 নম্বরে নবীজি বলেন, 1 নম্বরে এই যে হলো যে নবীজি 3 নম্বর, 1 নম্বরে সুগন্ধি। নবীজি ভালো পায় কয়টা জিনিস? 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে নামাজ চোখকে শীতল করে। রাগলেন না, আমরা যারা আছি বিবাহিত যারা, তারাই বলি, আমরা কিন্তু বললে একটু আস্তামসা করতে শরম করে, হালির লাগে কিন্তু আস্তামসা করে বড় জুত লাগে। কথা কয় না? স্বামী স্ত্রী একসাথে একটু ঠাট্টা মজা করতে ভালো লাগে না, কিন্তু দেওর ভাবি একসাথে হইয়া একটু বরিশাল মার্কেটিং করতে অনেক ভালো লাগে। নাউজুবিল্লাহ কয় না? সবাই কয়, জোরে কয়। স্বামী স্ত্রী একজন আরেকজনের ধরবে, একজন আরেকজনের লাগে হাসতামশা করবে, একজনের আরেকজনের একটা সিমড়ি দেবে, আবার সিমড়ি দিয়ে সুজাই করে রক্ত উঠে না, একজন আরেকজনের দিকটু মিষ্টি হাসি দিবে, প্রত্যেকটা নজরে নজরে সগীরা গুনাহ মাফ হবে, 2 জনের আমল নামায় আল্লাহ কোটি কোটি নেকিতে ভরপুর করিয়ে দিবে। হাকিমুল উম্মত হযরতে মাওলানা আশরাফ আলী থানভী 2টা বিবাহ করছেন, আল্লাহ তাকে কোনো ছেলে মেয়ে দেন নাই। একদিন হযরতে থানভী রহমতুল্লাহ আলাইহি স্ত্রীকে বলতেছে, চতুর্দিকে জ্যোৎস্না রাত, কেউ কোথাও নাই, আমার প্রাণের স্ত্রী, চলো আমরা 2 জন একটু দৌড়ের পাল্লা দেই। কেডা কয়? আমার কথা বোঝেন? কথা কয় না। দৌড়ের পাল্লা দিচ্ছে কেডা? কার লগে? স্ত্রী মনে মনে কে, আরে আল্লাহ, হাজার হাজার লাখ লাখ মুড়ি ছাত্র পিসে হে আম কয় কি আমার লগে দৌড়ের পাল্লা দেবে রাইতে? কল ঠিক আছে, আপনি আমার স্বামী দেব। দৌড়ের পাল্লা দেশে থানভী সাহেব পিছনে পড়ে গেছে, বউ জিততে গেছে, থানভী সাহেব কান দেয়। বউ মনে তাহলে কানবে না, পারে না তো আমার লোক দৌড়ে গেল, হে ঠকছে, আমি জিতছি। আবার এর কয়েকদিন পর, মানে অনেকদিন পর, থানভী সাহেব বলতেছে, প্রাণের স্ত্রী, সেদিন তোর দৌড় দিছিলাম, আজকে আবার আমার একটু মনে চায় তোমার লই আমি একটু দৌড় দেই। স্ত্রীর মনে তো ভর্তি, সেই দিন আমি স্বামীরে ঠগাইছি, আজকেও তো আমার লাগে পারবে না, 2 জন মিললে দৌড়ের পাল্লা দিছে। আজকে থানভী সাহেব জিততে গেছে, বিবি সাহেব পিছনে পড়িয়ে রয়েছে, কিন্তু আজকেও থানভী সাহেব কান্দে। বিবি সাহেব কইল, অবস্থা কি? সেদিন ঠগলেন, কানলেন, আজ আবার জেতছেন, আজ কান্দেন কা? তুমি যেটা বলছো সেইটা না, আমার জানা মতে নবীজির
সব সুন্নত আমি আমল করছি, কিন্তু নবীজি মা আয়েশারে নিয়ে জীবনে 2 দিন দৌড় দিছে। প্রথম দিন নবীজি ঠকছেন, মা আয়েশা জিতছেন, আর দ্বিতীয় দিন নবীজি জিতে গেছেন, মা আয়েশা ঠকিয়া গেছেন। নবীজি জিততে বলতেছে, আয়েশা সেই দিন তুমি আমার ঠগাইছিলা, আজকের আমি তার প্রতিশোধ নিলাম। এই যে স্বামী স্ত্রী দৌড়ের পাল্লা, এই সুন্নাহটার আমি আমল করতে পারছি, এই জন্য আল্লাহর শুকর আদায় কইরা আমার চোখে পানি ছাইড়া দিছি। যেই ঘরে স্বামী স্ত্রী মিল মহব্বত যত বেশি, ওই ঘরের ছেলে মেয়েরা মেধাবী, ভদ্র, নম্র, বিনয়, সভ্য হয় বেশি। আর যেই ঘরে স্বামী স্ত্রী ঝগড়া বেশি, ওই ঘরের মাইয়া পোলারা ফ্রি ফায়ার খেলবে, ওই জি বাংলা দেখবে, স্টার জলসা দেখবে, গাঁজা খাইবে, গান শুনবে, মোবাইল টেপবে, লেখাপড়া করবে না, বাইরে বেরুন করবে, গেলির হলা বাইরেইবে, গালের আর বাইরে যাইবে, তখনাতের মতো চেহারা হইবে, চোখের চারপাশে কালি হইবে। পোলার মা বাপ যদি ভালো হয়, ঘরে যদি অক্ষমত নামাজ থাকে, ঘরের মধ্যে যদি কোরআন শরীফের তেলাওয়াত থাকে, ঘরের ভিতরে যদি আল্লাহ নামের জিকির থাকে, রুজি যদি হালাল হয়, নবীজির প্রতি যদি দরুদ থাকে, ইনশাআল্লাহ ওই ঘরে এই রকমের বদ, খারাপ, অসভ্য, নোংরা ছেলে মেয়ে আসতে পারে না। অনেকে জেল ভান্না শস্য না হইলে না তো কিছু। আরে ভাই, আপনি তো সুদ খাওয়াই ছাড়তে পারেন না, আপনি পড়লে হইবে কিছু, বসলেন কেমনে? আপনি তো তোমার তো নামাজই পড়েন না, আপনি তো বুইনের ফরাস ঠকাইছেন, আপনি তো মালে ভেজাল দেন, ওজনে কম দেন, আপনি তো আরো মিথ্যা কথা দেন, গিবত শিকায়ত করেন। আপনার পোলায় হুজুরি বাড়ি দেবেন আর ফেরেশতা হইয়া আইবে, হে সময় বাহিতে বাপ মায়ের আগে ভালো হওয়া কেউ কথাই বোঝে না। আমার বাপ মার আগে কি হওয়া লাগবে? কথার উত্তর দেন না। ঘরে ঘরে নামাজ চলবে, কথা কয় না। একটা ঘরে আমরা কেউ বেনামাজি থাকবো না। হাত নামানি। নবীজির এক সাহাবী ফজরের নামাজ পড়িয়া দৌড়ে ঘরে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের পর মুসল্লিদের দিক ঘুরিয়ে বসেন। কেটাকে স্বপ্নে দেখছো, কার কি কথা আছে শুনতেন, বলতেন। কয়েকজন সাহাবী বোঝে নাই, হুজুর আপনি খুব ভালো পান, হেঁটে সালাম ফিরে দৌড় দিয়ে ঘরে যায়, আপনার দ্বারা বয়ও না। ওই সাহাবী ছিলেন নবীজির খুব প্রিয়। নবীজি গায়ে তলহারে ডাকেন, নামা ছিল হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর আইছি, এই তালহা আমি তোমার উপরে কি জুলুম করছি? তালহা তো ভয়তে কাঁপে, কয় কি হুজুরে? এই তালহা সালাম ফিরে চলে যাও, আমার কাছে একটু বসো না, আমি তোমার লগে কি অন্যায় করছি? তালহা দরদারে শব্দে পানি ছাড়িয়ে দিয়েছে, হুজুর আমার মাফ করেন, আপনি বদয়া দিন না হুজুর, আপনি যা বুঝছেন। হ্যাঁ না কি? ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে নামাজ পড়ার মতো একটা কাপড় আছে, ওই কাপড়টা পরিয়ে আমি জামাতে আসি। আমার স্ত্রীর জন্য ঘরের ভিতরে একটা গর্ত বানাই দিছি, ওই গর্তের ভিতরে সে বসে থাকে, যেহেতু তখন থাকার তার মাথায় পিঠে কাপড় থাকে না, ওইটা তো আমি নিয়ে আসছি। সালাম ফিরাবার সঙ্গে সঙ্গে আমি ঘরে যাই ওই কাপড়টা দেই, তারপরে আমার স্ত্রী নামাজ পড়ে। ও আল্লাহর রাসূল, আমরা স্বামী স্ত্রী দুইজনে পৃথক পৃথক ভাবে নামাজ পড়ার মতো কাপড় আমাদের না। এমন করুণ অবস্থা, এক কাপড় দিয়ে স্বামী স্ত্রী নামাজ পড়ে, তারপরে কোনদিন হযরত তালহা জামাত ছাড়িয়ে দেয় নাই। নামাজের জামাত ছাড়িয়ে দিয়েছে, কথা কয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে 2 জন 3 জন 4 জন সাহাবা
কাঁধের উপরে ভর দিয়া মসজিদে যাইতেন। সকাল ওক্তের আগ পর্যন্ত প্রত্যেক ওক্তে নবীজি বেহুশ হয়ে পড়ে, আবার হুশে আসে, তবু জামাত ছাড়া নবীজি ঘরে বসে নামাজ পড়ে না। আমি গায়ের সামনে দেখছি, আপনারাও দেখছেন, 3 জন 4 জনের গায়ের উপরে ভর দিয়া হুজুরে মসজিদে যাইতেন। নামাজে দাঁড়াইলে মনে হইতো যেন হুজুর সুস্থ, কিন্তু সালাম ফিরেলে ফেরিয়ে যাইতো, সোজা হইয়া বসে থাকতেও পারতো না। আমি আপনাদের পায়ে হাত রেখে বলি, আপনারাই নতুন মসজিদ করছেন, আমি নিজেকে ধন্য মনে করছি। এই মসজিদে যারা জায়গা জমি দিয়েছেন, যদি দলিল করা রেকর্ড করা বাকি থাকে, যত তাড়াতাড়ি সম্ভব 3 দিন 5 দিন 7 দিন 9 দিন 1 মাসের মধ্যে এই দলিলের কাজ, রেকর্ডের কাজ সব কমপ্লিট করে ফেলবেন। আর আপনাদের পায়ে হাত রেখে বলি, এই মসজিদের চতুর্পাশে যারা আছেন, আজকের এইখানে বসে আমরা আদা করবো 5 ওয়াক্ত নামাজ, জুমার নামাজ এই মসজিদে আমরা জামাতের সঙ্গে আদায় করব। কেনা কেনা রাজি আছেন? না রাখি না, হাত নামান, হাত নামান। আমার যুবক ভাইরা, কিয়ামতের ময়দানে এক সাহাবী নবীজিকে জিজ্ঞাসা করে, হুজুর কিয়ামতের ময়দানে নবী গো, আপনি আপনার উম্মত চিনবেন কেমনে? বলে, আমার উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজের সময় উম্মতেরা ওযু করে, ওযুর সময় উম্মতের ওযুর জায়গাগুলো গুররুম মুহাজ্জালিনা পূর্ণিমার চন্দ্রের মতো ঝকমক ঝকমক করবে। এই হুজুরের, এই নামাজি ব্যক্তির অঙ্গ প্রত্যঙ্গের ঝকমকানি ঝলমলানি দেখিয়া আমি বাসিয়া বাসিয়া হাউজে কাউসারে পানি পান করাইয়া আমি তাদেরকে জান্নাতে পাঠাইয়ে দিব। কিন্তু যাকে নবীজি চিনবেন না, যার শরীরে নামাজের চিহ্ন থাকবে না, তাকে তো নবীজি চিনবেন না। নবীজি যাকে চিনবেন না, তার কপালে শাফাআত জুটবে না। যার কপালে শাফাআত জুটবে না, সে তো কোনোদিন জান্নাতে যাইতে পারবে না। আপনারা ওঠা বসা কথাবার্তা বলেন কেন? কি হয়েছে? হ্যাঁ, বৃষ্টি আগে ভিতরে আন, ভিতরে আন। লড়াচড়া করেন কেন? একটু সুস্থ হয়ে বসেন। আমি কি অসুস্থতার মধ্যে কথা বলতে আছি? আরে পরিবেশটা এরকম এলোমেলো করে কেন? মূল কথাটার সময় সবাই কাজকর্ম শুরু হয়ে গেছে। আপনারা একটা খবর জানেন? জাহান্নামী গো পায়ে থাকবে কি? জেলখানায় আসামি গো পায়ে থাকে কি? হাতে দেয় কি? কয়রা। উম্মতে মুহাম্মাদের গলায় বেররাও থাকবে না, পায়ে বেররাও থাকবে না, হাতে কয়রাও থাকবে না। এই তো সুবহানাল্লাহ জোরে বলবেন না। এখন মালিক ফেরেশতা জাহান্নামে বলে দেখবে, কি রে উম্মতে মুহাম্মদ দিয়ে দেই, হাতে কয়রা নাই, পায়ে বেররা নাই, গলায় রশি নাই, এ কেমন জাহান্নামী? জিজ্ঞাসা করবে, এই ফেরেশতা রে আনছো কি? বলে, আল্লাহর বন্ধু মুহাম্মদুর রাসূলের উম্মত। বলে, পায়ের কয়রা কই? বলে, যারা মসজিদে যায় হ্যাঁ গো পায়ে আল্লাহ কয়রা দিতে নিষেধ করছে। গলায় রশি কই? বলে, গলায় রশি থাকবে কেমন? গলায় তো সেজদা দিছে। কথা কয় না। হাতে কয়রা কই? হাতে কয়রা তো দেওয়া যাবে না, আজকে তো সেজদা দিছে। যুবক ভাইরা, যত বড় পাপী হোক না কেন, একটা সেজদা জীবনে আল্লাহ যার কবুল করবে, তার কপালে, 2 হাতে, পায়ে, নাকে, এই সমস্ত জায়গায় জাহান্নামের আগুন লাগবে না। হাত জোড়ে অনুরোধ করে গেলাম,
আজকের থেকে মওত পর্যন্ত কোনদিন নামাজ কামাই দিব না, 5 ওয়াক্ত নামাজ, জুমার নামাজ। মা বোনেরা যারা মাইকের আওয়াজ পান, আপনারা ঘরে বসে নামাজ পড়বেন। আর আমরা যারা পুরুষ আছি, যুবক আছি, কেউ কোনদিন নামাজ ছেড়ে দেব না। সবাই একটু আল্লাহু আকবার বলে হাত তোলেন। হাত কমান, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। মসজিদ রুসিলায় চতুর্দিকের শত শত ঘরের লোকজন জান্নাতে যাবে। আর মসজিদ যদি নালিশ করিয়ে বসে, তাহলে মসজিদ রুসিলায় অগণিত মানুষ জাহান্নামে যাবে। আমরা যেন মসজিদের কারণে কেহ জাহান্নামী না হই। 5 ওয়াক্ত নামাজে মসজিদে আসবো, মসজিদ আমাকে নিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। রুজি হইতে হইবে হালাল। রুজি সবাই বলেন, রুজি ঘরে খাস পর্দা। বলেন, ঘরে খাস পর্দা। অক্তমত মা বোনদের জন্য স্বামীর খেদমত, মা বোনদের জন্য, যুবক তরুণদের জন্য বাবা মায়ের খেদমত, যুবক তরুণদের জন্য বাবা মায়ের খেদমত। বলেন, অক্তমত নামাজ। সবাই কন, হালাল রুজি, খাস পর্দা। অক্তমত নামাজ, হালাল রুজি, খাস পর্দা। উপকার করতে পারি আর না পারি। সবাই কন, উপকার করতে পারি আর না পারি। কেউর ক্ষতি করব না, মিথ্যা বলবো না, অদা ভঙ্গ করব না, হিন্দি গান দেখবো না, শুনবো না, চাষ, জুয়া, গাঁজা ধরবো না, শুনবো না, মা বাবা অবাধ্য হব না, ঘরে ঘরে কোরআন তেলাওয়াত, ঘরে ঘরে আল্লাহর জিকির, ঘরে ঘরে নবীজির নামে দুরূদ। কি আমল করা যাইবে? কারা কারা রাজি? নারে আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আশেপাশে যারা আছেন এখনই দোয়া হবে, চলে আসেন ইনশাআল্লাহ। যাহার লাগি পয়দা জাহান আসার খবর যার, যুগে যুগে নবী রাসূল করেছেন প্রচার। গ্রহ রবি চাচ্ছি তারা বিশ্ব ভুবন যার, করছে জামাল দেখার লাগে গভীর ইন্তজার। মানব দানব ফেরেশতা জিন দিয়া লাগি যার, রাহা চেয়ে চেয়ে হলো অধীর বেকার। মাখলুকাতের আশিক দিলের পরম মাসুক জন, ধ্যানের জগৎ হইতে ধরায় করল পদার্পণ, উঠল কেঁপে মুহূর্তে বাতিল খোদাইর। ভেঙ্গে পড়ে গেল হঠাৎ আসমানাতের শির, ভাঙ্গিল ভূত উঠল কেঁপে পাপিষ্ঠ শয়তান। বালাখানা নওশেরওয়ার হইল যেখান খান, মজুসিদের অগ্নিশিখা নিবে হলো পানি। বিশ্বব্যাপী খোঁজ খবর হইল জানা জানি, সেই না খুশির বার্তা বয়ে ছুটল সমীরণ। দিকে দিকে জাগলো সারা পুলক শিহরণ, গুলবাগিচার শাখায় শাখায় উঠল নেশে ফুল, ফুলে ফুলে গুনগুনিয়ে উঠল অলিকুল। ব্যস্ত বাগে হুরবালারা উঠল গে গান, ফেরেশতারা উঠল বলে আহলান সাহলান। পড়লো সালাম উর্মিমালা সপ্ত দরিয়ায়, ঢেউ লাগিল মহা খুশির নিখিল দুনিয়ায়। খোদার হাবিব ধরার বুকে করলো আগমন, এলেন ধরায় সৃষ্টি মাঝের সবার সেরা জন। এলেন ধরায় নবী কুলের বাদশা নবী বর, ধ্যানের রাজা জ্ঞানের রাজা এলেন ধরার পর। মুক্তিদাতা শান্তিদাতা এলেন দুনিয়ায়, এসো সবাই দাঁড়াইয়া সালাম জানাইতা ইয়া নবী।